আমার এই চেহারার ট্রান্সফরমেশনটা মামুনের জন্যই বেসিক্যালি। তো এখানে আমি হাজার মুভির অফার পেলেও, হাজার নাটকের অফার পেলেও আমার কাছে কিছু যায় আসবে না, যেহেতু মানুষটাই নাই আমার কাছে। কেউ পিছন থেকে কোনো কিছু নিয়ে নাড়া দিচ্ছে কিনা এরকম মনে হচ্ছে? পিছন থেকে নাড়া দেওয়ার লোকের কোনো কালেই কোনো অভাব ছিল না, আর এখনো নেই এবং ফিউচারও থাকবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে সম্পর্কটা দুইটা ব্যক্তির মাঝখানে, এখানে তৃতীয় ব্যক্তি কখনো আসতে দিতে হয় না। এবং এই কাজটা কাকে করতে হয় জানেন? ওই দুইজন ব্যক্তি তাদেরকেই করতে হয়, তৃতীয় ব্যক্তিকে তাদেরই বাধা দিতে হয়। সবাই আসতে চাবে, তো আমি যদি কাউকে আসতে দিতে না চাই তাহলে কেউ কখনো আসতে পারবে না। আচ্ছা, আমরা একটা গ্রুপে আপনার একটা মেসেজ দেখেছি, অডিও বার্তা দেখেছি, আসলে রিমু নামে ওটা আসলে কি হয়েছিল? মেইন আসলে রিমু হচ্ছে মামুনের কো-ওয়ার্কার। মামুনের সাথে একটা মিউজিক ভিডিওতে ও ছিল সহকর্মী হিসেবে। তো ওই দিন থেকে ওর সাথে আমার পরিচয় এবং ওর সাথে আমার প্রায় কথাবার্তা হতো। মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ওর সাথে আমার সম্পর্কটাও খুব ভালো। তো আমি দেখলাম যে ও কিছু কিছু নিউজ মিডিয়াতে আমাকে নিয়ে খুব পজিটিভ বলছে, আবার কিছু কিছু নিউজ মিডিয়াতে ও আমাকে মানে একদম খুব নেগেটিভ নিচ্ছে। তো আমি জাস্ট ওর কাছে জানতে চেয়েছি যে তুমি যেটা বলছো ওইটা দেখলে মামুন হয়তো খুশি হতে পারে, তো অসুবিধা নাই, ইন্টারভিউটা ভালো ছিল। তো তখন ও বললো যে আপু আসলে এই কথাটা আমাকে দিয়ে বলানো হয়েছে, হ্যাঁ, ইউটিউবার ভাইরা বলেছে যে তুমি যখন ওদেরকে নিয়ে একটু এরকম নেগেটিভ কথা বলবো তখন ওরা তোমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলবে, এভাবে তুমি একটু ভাইরাল হয়ে যাবে। তো বেচারি আসলে পরিস্থিতির শিকারী, যে মামুনের কথাটা বললো, ও আসলে খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে, ও আসলে পরিস্থিতির শিকার হয়েছে, এটাতে ওকে আমি কোনো দোষ দিব না। আমরা দেখলাম সেলুনে একটা মেয়ে আপনাকে নিয়ে একটু ভাষণ মন্তব্য করেছেন, কিন্তু আসলে মামুন পাশে ছিল, কিন্তু আপনাকে মনে এত ভালোবাসা ছিল আপনাদের প্রতি, এখনো বলতেছে যে আমার রিয়েল লাভ কে ছিল, লায়লা ছিল ওই ভিডিওতে বলছি, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না। আসলে এটা আপনার কাছে খারাপ? এটা ওইটার মতোই, যখন আপনাদেরকে বললাম না যে তাসলিমা নাসরিন আপার একটা পার্টিকুলার ওয়ার্ডের কথা যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা ব্যাপারে একমত কিনা, সে বললো মোটামুটি। মানে ও আসলে সিচুয়েশনটা ওইভাবে হ্যান্ডেল করতে পারে নাই। সবাই কিন্তু সাংবাদিকদের সামনে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে না। ও ভাবছিল হয়তো ক্যামেরা চলছে বা একটা মেয়ে ওকে এভাবে বলে ফেলছে। বাট মামুনের সম্পর্কে কেউ যদি আমাকে খারাপ কথা বলে, আমি হয়তো সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবো, বাট ও ওই মুহূর্তে পারেনি। সবার আসলে সব ইয়ে থাকে না, ক্যাপাবিলিটি থাকে না। আচ্ছা, লাস্ট কথা, আপনাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে, যেহেতু সরাসরি যেই দেখে আপনার প্রেমে পড়ে যায়, কিংবা বলে আসলে আমি যতবার দেখেছি যে আপনার সাথে অনেক জায়গায় আমি গিয়েছি, যে যতবার আপনার সাথে গিয়েছি পিছনে অনেক মানুষ কথা বলে, দেখে না, শুনে না, তো সামনাসামনি আসার পরে প্রেমে পড়ে যায় এবং বলে না আসলে লায়লা ভালো। তো পিছনের মানুষের এবং সামনের মানুষের ব্যবধানটা কি? পিছনের মানুষের ব্যবধানও আমি বলতে পারবো না, সামনের মানুষের ব্যবহারও আমি বলতে পারবো না, কারণ আমার সামনে এসে কেউ আমাকে বলে নাই যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এটা সেটা। এটা হয়তো আপনাকে বলেছে, আমাকে কেউ বলে না। সবাই বলে ভালো, আমরা জিজ্ঞেস করি তো যে আসলে কেমন দেখলেন, বলছে আসলে পিছনে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে তাদেরকে নিয়ে আপনাকে একটা কথা, একটা সংবাদ সম্মেলনে মামুন বলেছিল যে মেকআপের আড়ালে শয়তানি চেহারা। সামনের মানুষজন হয়তো আমার মেকআপের চেহারাটাই দেখেছে, শয়তানি চেহারা দেখতে পারেনি। এই যে মেয়ে আসলে